নদীবাঁধের কাজ তো চলছে, হ্যাঁ চালু আছে কাজ। যেগুলো ড্যাম হয়েছিল সেগুলো তো চালু করা হয়েছে, এখন পরস্পর সবাইকে নিয়ে এসে কন্ট্রাক্টরগুলো নিয়ে এসে চালু করানো হয়েছে, তো সম্ভবত সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যে শিডিউল দেখতে চাইছে এলাকাবাসী দেখাচ্ছে না, কি বলবেন? শিডিউলের ব্যাপারটা অ্যাকচুয়ালি তো দেখানো উচিত, যারা আছে তাদেরকে তো অবশ্যই দেখানো উচিত শিডিউলের। তা বলে কি বাঁশপুতে কি নদী বাঁধের জল আটকানো যেতে পারে? বাঁশপুতে তো আটকানো যাবে না, তো যেরকম তার প্রসেস আছে সেই প্রসেস অনুসারে করতে হবে। অবশ্যই সেই শিডিউলটাকেও দেখানোর দরকার আছে মানুষের, যে আমার এই শিডিউলে আমি কাজ করতে এসেছি, এই আমার পদ্ধতি। কারণ সরকারের দায়িত্বে কিন্তু আপনারাই রয়েছেন, তো এলাকার মানুষ পরিষেবা পাক, কি বলবেন? আমরা সেটাই চাই যে মানুষ পরিষেবা পাক এবং সুন্দর স্বচ্ছভাবে কাজ হোক, যাতে করে আমরাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারবো, সুন্দরভাবে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। নদীর জল যাতে না এসে প্লাবিত হয়ে যায়। আমাদেরও তো কৃষি ফসলের জায়গা আছে, ক্ষতি তো আমাদের তো হচ্ছে না। মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু বারবার চেষ্টা করছেন যাতে করে নদী বাঁধ রক্ষা করা যায়, এলাকার মানুষ যাতে সুরক্ষিত থাকে, কি বলবেন? অবশ্যই আমরাও তো চাইছি যে যাতে করে নদী বাঁধগুলোকে রক্ষা করতে পারলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল সাইড কৃষি প্রধান এরিয়া, আমাদের চাষবাস হচ্ছে মূল আমাদের লক্ষ্য। তো সে জায়গাতে যদি নোনা জলে প্লাবিত হয়, আমরা তো চাষবাস করতে পারছি না। তো আমাদেরই দায়িত্ব যে কাজগুলো আসছে সুন্দরভাবে দেখে নেওয়া এবং তার পরিকাঠামো ঠিকঠাক রাখা, এটাই আমাদের দায়িত্ব। তাহলে কি মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলছেন সে কার্যকরী হবে? কার্যকরী অবশ্যই হবে, কার্যকরী অবশ্যই হবে। আপনার কি নাম? শেখ সাইফুল ইসলাম। কি দায়িত্বে রয়েছে? আমি শিবরামপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য এবং কৃষি সঞ্চালক, কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালক। আমরা খুব অসুবিধার উপরেই থাকি। যখন তখন বাঁধ ভেঙে যায়, ইয়াস ঝড়ের যে কী অবস্থা হয়েছিল সে আমাদের মনেই আছে। যাতে নদী বাউন্ডারিগুলো স্থায়ীভাবে একটা কমপ্লিট করে আমাদের নির্ভরযোগ্য হয়, সেরকম একটা ব্যবস্থা যদি হয়, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। উনি তো মানবিক, উনি বারবার বলেছেন যাতে করে কোনো রকম পরিস্থিতি কোনো এই এলাকারই বিধায়ক মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় রয়েছেন। আশা রাখি তিনি আমাদের এই দুর্দিনের আমাদের যে দুর্দশাগুলো তিনি নিজে উপলব্ধিও করেছেন এবং যাতে এর একটা স্থায়ীকরণ সমাধান হয়, সেটা আমি আশা করি। আপনার নাম? আমার নাম শেখ আমজেদ আলী, আমার এখানেই বাড়ি। এটা কোন জায়গা? এটা পাতিবুনিয়া। উন্নয়ন আমাদের ভালোই হয়েছে এই মুখ্যমন্ত্রী আমলে, হ্যাঁ এটা আমরা দেখছি এবং আশা করি যে আরও উন্নয়ন হবে। কিন্তু যেখানে প্রশ্ন হচ্ছে যে কংক্রিটের বাঁধ এলাকার মানুষ চাইছে, সেখানে কিন্তু বাঁশের বল্লি দিয়ে, অর্থাৎ একটা সরু বল্লি দিয়ে কিন্তু ওই জল আটকানো কি যাবে? না, সেটা সম্ভব না। হ্যাঁ, কারণ বাঁশের বল্লিতে তো আর মাটিটাকে রক্ষা করতে পারবে না। সেটাকে আপনার যেটাকে বলা হয় কি, ওই যে দিয়ে সিমেন্টিং দিয়ে যদি করা হয় তাহলে ওই বাঁধগুলো আটকানো যায়। তাহলে এলাকার মানুষকে সুরক্ষিত কিভাবে রাখা যাবে? এগুলো যাতে মানে স্থায়ীভাবে এগুলো করা যায়, সেগুলোকে পরিকল্পনা নিলে তাহলে তারা সুরক্ষিত থাকতে পারে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রয়েছে বঙ্কিমচন্দ্র হাজরা, আপনারা কি জানিয়েছেন? এলাকার মানুষ সেরকমভাবে জানানো হয়, তবে উনি এসেছেন, এলাকায় দেখেছেন, হ্যাঁ তার দৃষ্টিগোচরে আছে, এটুকু আমরা জানি। কি নাম আপনার? আমার নাম চিত্তরঞ্জন জানা। এখানে কোথায়, কোন জায়গায় বাড়ি? আমার এই গ্রামে বাড়ি, পাতিবনিয়া। ক্ষতি তো বহুত হয়েছিল, বসত বাড়ি থেকে গাছপালা, পুকুর ঘাট, মানুষজন, বহুত কিছু ক্ষতি হয়েছিল। অনেকে তো ঘর দর পায়নি, এ পর্যন্ত ঘর দর পায়নি। সেই মাটির ঘরে এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, তো ঘরটা এমন অবস্থা, এমন হাল আছে যে মানুষ হয়তো চাপা পড়ে মারা যাবে। এখনও পর্যন্ত ঘর দর অনেকে পায়নি। তারপরে চাষবাস এখনও নোনা জল, এখনও সেই নোনা যে অ্যাকশন আছে, ভালো চাষবাস হয়নি। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো মানবিক বলে তো আজকের আমরা বেঁচে আছি। আমাদের এই মুখ্যমন্ত্রী যেন আমাদের সারা জীবনই যেন থাকে, কারণ উনি যা দিচ্ছে মাথার টুপি থেকে পাঁচ চটি পর্যন্ত সবই দিচ্ছে। কিন্তু কোথায় গিয়ে তাহলে সমস্যা ওই জায়গায় বিপর্যয় হলে উপরওয়ালা যদি বিপর্যয় দেয়, মানবিক দিচ্ছে, কিন্তু উপরওয়ালা যদি বিপর্যয় দেয় তাহলে সেখানে কি করে মানবিক? এলাকার নেতারা কাজ করছে তো? হ্যাঁ, এলাকার নেতারা আমাদের এখানে কাজ হচ্ছে, ভালোই কাজ হচ্ছে। আমাদের এই পাতিবনিয়া মহরম মোড়ে, আমরা পাতিবনিয়ার বাসিন্দার, ভালোই কাজ হচ্ছে, আমাদের কোনো প্রবলেম নেই। এই সামনে কিন্তু অমাবস্যার কটাল রয়েছে, তাতে কি জল ঢুকবে মনে হয়? জল ঢুকলে ঢুকতে পারে, যদি বেশি
পূবের বাতাস হয় বা জোয়ারের সময় যদি বর্ষা হয়, পূবের বাতাস হয়, তা জল ঢুকলে ঢুকতে পারে। তাহলে নদীবাঁধ কেমন চাইছেন? নদীবাঁধ আরও আমরা ভালো চাইছি, আরও ভালো কংক্রিট করে নদীবাঁধ করে দিলে ভালো। মমতা ব্যানার্জির কাছে যেন এই বার্তাটা যায় যে নদীবাঁধটা যদি কংক্রিট করে সুন্দর করে উঁচু করে দেয়, তাহলে আমরা একটু জাহানে, আমার প্রজন্মেরা তারা জাহানে একটু বাঁচতে পারি বা চিন্তাধারা আরও লংজিভিটি হবে। কি নাম আপনার? আমার নাম রবিউল মল্লিক। কোথায় বাড়ি আপনার? বাড়ি এইখানে পাতিবুনিয়া। আমি প্রতিবাদ জানাচ্ছি, সরকার পক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি এই বিষয়গুলোকে যাতে লক্ষ্য করা হয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন কোথাও কোনো রকমের কোনো পরিস্থিতি হলে মোকাবিলা করবেন, কিন্তু এই বিপর্যয় যখন হয় তখন কিন্তু কোথায় থাকে আপনারা কোথায় থাকেন? এটা বলতে গেলে অনেক বিশদ ব্যাপার, এই দীর্ঘ সমস্যা, এর স্থায়ী সমস্যা হবে কবে সেটা সরকার পক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এলাকার সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এর নদীবাঁধের যাতে স্থায়ী সমাধান হয় এটুকু বলবো। এটা দীর্ঘদিনের সমস্যা, নদীবাঁধের সমস্যা, প্রতি বছরই প্রায় আমাদের এই সমস্যা জর্জরিত হয়ে এলাকার মানুষ। এর একটা স্থায়ী সমাধান চাইছি, যাতে কংক্রিট ঢালাইয়ের একটা পরিকল্পনা হয়। যেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলেছিলেন, তারপরেও কিন্তু এইরকম একটা পরিস্থিতি, বাঁশের বল্লা দিয়ে আটকানো হয় জল, আদপে কি আটকানো যেতে পারে? না, সম্ভব না। বঙ্গোপসাগরের যে ঢেউ তা খুবই এখানটায় কখনো ওই বোল্ডার বলুন আর ওই সমস্ত নিম্নমানের ব্লক ফিজিং বলুন চলবে না। এটা কংক্রিট ঢালাই করতে হবে, স্থায়ী সমাধান করতে হবে। এই পর্যটন কেন্দ্র কি থাকবে? কখনোই থাকবে না, অচিরেই ভেঙে যাবে। এই যে যা বর্তমান আষাঢ়ের সাড়াসাড়ি কটাল বা এই যে বাতাসের যা সাইক্লোন, এই বঙ্গোপসাগরের তীরে এই সমস্ত টিকবে না। ও স্বপ্ন, আমরা স্বপ্ন দেখছি যে ওখানে প্রজেক্ট হচ্ছে বা রিসোর্ট হচ্ছে, কখনো এটা স্থায়ী। তাহলে কি ঠিকাদার দায় সারা কাজ ছাড়েন? এটা তো চলছে, নতুন কিছু নয়। মানে ঠিকাদার আসেন আর কাজ করেন চলে যান, নতুন কিছু নয়, চলছে তো। এটা বিগত দিনেও চলছে, এখনও চলছে। তাহলে তো মানুষ বিপর্যয় পড়বে। হ্যাঁ, সেই জন্য তো সরকার কাছে দৃষ্টি আকর্ষণ করছে যে স্থায়ী সমাধান হোক। আপনার নাম? তারক মাইতি, সম্পাদক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।